সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে বিশ্বমঞ্চে মুখ পড়ছে বাংলাদেশের, তবু ফাঁকা বলি বন্ধ হচ্ছে না। কলকাতা আগরতলা সেভেন সিস্টার্স দখলের ফাঁকা বলির পর এবার দিল্লি ধরে টান দেওয়ার হুমকি। মঙ্গলবার এই হুমকি দিতে শোনা যায় মৌলবাদী নেতা মুফতি কাজী ইব্রাহিমকে। মঙ্গলবার ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে ইসলামী বক্তা মুফতি বলেন, মুসলিমদের কাছ থেকে ব্রিটিশরা ভারতবর্ষকে ছিনিয়ে নিয়েছে, যার জিনিস তাকে তো ফেরত দিতে হয়। নিয়েছ আমার থেকে, ফেরত দেবে কাকে? তুমি তো অন্যায় করেছ। ভারত যদি বেয়াদবি করে তাহলে আমরা আসল দাবি তুলব, তখন দিল্লি ধরে টান দেব। মুফতি কাজী ইব্রাহিম বলেন, ভারতকে বলবো, তুমি তোমাকে নিয়ে থাকো, যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তাহলে তোমারটা নিয়ে টান দেব। আমরা ডিফেন্সিভ জাতি, আক্রান্ত হলে আমরা সবাই রয়্যাল বেঙ্গল টাইগার। ভারতকে বলছি, মোদীকে বলছি, খামোখা আমাদের নিয়ে নাক গলাবেন না। ডক্টর ইউনূস আছে, তাকে দেশটা চালাতে দেন, আপনি আপনার দেশ নিয়ে ভাবেন। মালদ্বীপ ইস্যু টেনে ভারতের বিরুদ্ধে বিষোদাগার করে আরো বলেন, ভারতকে তো কেউ দেখতে পারে না, মালদ্বীপের মতো দেশকে তারা বন্ধু হিসেবে রাখতে পারেনি। বাংলাদেশ কখনো ভারতকে শত্রু বানায়নি। তারা বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সংখ্যালঘুদের উপরে অত্যাচার নিয়ে যেখানে মুখ করছে বাংলাদেশের, তা নিয়ে সাফাই দিয়ে বলেন, এখানে হিন্দুদের নির্যাতন করা হচ্ছে না, তাদেরকে ভালোবাসার আবহে রাখা হচ্ছে। হিন্দুরা বলছে আমরা ভালো আছি, নিরাপদে আছি, কিন্তু ভারত বলছে তারা সুখে নেই। আমরা এই দেশের হিন্দু সমাজকে, বৌদ্ধ খ্রিস্টান সমাজকে চিরায়তভাবে আমরা তাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে আমরা চলেছি, এখনো আমরা চলবো। কিন্তু ভারত তারা কি এরকম? তারা এরকম না। তারা এটাকে আমাদের হিন্দুরা বলতেছে আমরা ভালো আছি, আমাদের হিন্দুরা বলছে আমরা সুখে আছি, আমরা নিরাপদে আছি। ওরা বলতেছে না, তোমরা সুখে নেই, তুমি যে দুঃখে আছো তুমি জানো না, আমি জানি। বাংলাদেশ একটা ছোট্ট মানচিত্রের দেশ বলে তারা যে অবজ্ঞাটা করছে আমাদেরকে, সেই অবজ্ঞা করতে করতে যদি এটা তাদের রাষ্ট্রীয় নীতি হয়, তারাই তাদের এসব ইউটিউবার, বক্তা, পত্র পত্রিকা এসব কিছু লাগিয়ে দেয় একটা একটা ফটোমি তৈরি করার জন্য, তাহলে ভারতের প্রতি আমার মেসেজ হলো, ভারত যখন ব্রিটিশরা নেয় তখন মুসলিমরা ছিল শাসক। ব্রিটিশরা নবাব সিরাজ থেকে নিয়েছে বাংলা, বিহার, উড়িষ্যা, আর সমগ্র ভারত নিয়েছে মোগল থেকে। বাংলাদেশেও ব্রিটিশরা নিয়েছে মুসলমানদের থেকে এবং ভারতও নিয়েছে মুসলমানদের থেকে। আমরা আবার ফেরত চাই না, যেহেতু আমরা আমাদের সাম্রাজ্য ভারত মুসলিম শাসক ছিল না। হাদিস এটা আছে যে আবার একবার মুসলিমরা ভারতের শাসন। তুমি ভাই শান্তিতে থাকো, তোমার দেশ নিয়ে, দিল্লি নিয়ে টানে আসা করার কোনো স্বপ্ন আমাদের নাই। তোমারটা নিয়ে তুমি তোমারটা নিয়ে থাকো, যদি আমারটা নিয়ে বাড়াবাড়ি করো তো তোমারটা নিয়ে টান দেবো ইনশাআল্লাহ। এবং তোমার কোনো ফল হতো না, তুমি যে বাহ্যিক উঠে ওগুলি ভয় করি না। আমাদের হাতিয়ারগুলি মঙ্গলা শনির বেল্টে হাজার হাজার কোটি মিটিওর অ্যাস্টেরয়েড ওখানে রেডি আছে।